আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি গাজরের হালুয়া বানাবো। এই বছরই প্রথমবার, মানে এতদিন আমি বানাই নাই। অসুস্থ ছিলাম, আবার মনে করলাম যে গাজরগুলো একটু বাড়তি হলে ওই গাজরের হালুয়াগুলো একটু বেশি ভালো হয়। দিয়ে দিব 2টা এলাচি, আর দিয়ে দিব পরিমাণ মতো দুধ। গাজরগুলো আমি সিলে নিছি, নিয়ে কুচি করে নিছি, কুচি করে ধুয়ে নিছি। এখন দুধ দিয়ে আমি সিদ্ধ করে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর একটু দিব। এখন আমি চুলা জ্বালিয়ে দিলাম। এদিকে গাজরের দুধটা বলক উঠে গেছে। এভাবে আমি সিদ্ধ করে নেব। গাজরের পানি শুকিয়ে গেছে, দুধ আর একটু শুকিয়ে তারপর আমি নামিয়ে নিব। গাজর সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে দিব আর ঠান্ডা করে ব্লেন্ড করে নিব, তারপর দেখাবো। এদিকে আমি গাজর ব্লেন্ড করে নিছি, এখন চলে যাচ্ছি রান্নার জন্য। আমি একটা কড়াই বসিয়ে দিছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিব পরিমাণ মতো ঘি। এটা আমার নিজের হাতে বানানো ঘি। এখন দিয়ে দিব গাজর বাটা। আমি একটা এলাচি ফেলে দিচ্ছি, আর একটা এলাচি আমি এই গাজরের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি স্বাদ মতো চিনি। গাজরগুলো বাড়তি, এই কারণে মিষ্টি অল্প করে দিলাম। আর লবণ আমি দিব না, গাজর সিদ্ধ করার সময় আমি লবণ যে দিছি ওই লবণটাই হয়ে গেছে। আর দুধ দেওয়ার কারণে গাজরের কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি আরও কিছু ঘি দিয়ে দিছি। এখন দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আমি মিশিয়ে দেব। আমার হালুয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এদিকে আমি হালুয়াটা নামিয়ে একটু সেট করে নিচ্ছি। তারপরে কিছু কাজু বাদাম কুচি আর কাঠবাদাম কুচি দিয়ে দিছি। একটু ঠান্ডা হলে তারপর আমি কেটে নিব। এখন আমি হালুয়াটা কেটে নেব। এই তো হয়ে গেছে আমার গাজরের হালুয়া। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে তুতুনের মায়ের রান্নাঘর, আর ফেসবুকে থেকে দেখলে শখের রান্নাবান্না। আজকের মতো বিদায় নিলাম, দেখাবো অন্য কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।